নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘন্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইল এলাকায় আবারও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। বিষয়টি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আজ শনিবার সকাল 10টা 36 মিনিটে 16 সেকেন্ডের এই কম্পন রেকর্ড করা হয়, যেটির রিক্টার স্কেলের মাত্রা ছিল ৩.৩। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত নিজামুদ্দিন বলেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল। এর আগে গতকাল সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এতে 2 শিশুসহ 10 জন প্রাণ হারিয়েছেন। এর ফলে আমরা যেটি দেখেছি, রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সে জেলাগুলোর বাসিন্দারা কিন্তু বেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন এবং তারা বলছেন যে তারা আতঙ্কগ্রস্ত। যেহেতু রাজধানী ঢাকা একটি ঝুঁকিপূর্ণ শহর এবং ঘনবসতিপূর্ণ শহর, যার কারণে এই শক্তিশালী ভূমিকম্প যদি রাজধানী ঢাকায় আঘাত হানে তাহলে রাজধানী ঢাকার পরিস্থিতি কেমন হবে সেটি কিন্তু অনেকে কল্পনাও করতে পারছেন না। এবং বিশেষজ্ঞরা বলছেন, এই যে ছোট ছোট ভূমিকম্পগুলো হচ্ছে, এই ছোট ছোট ভূমিকম্পগুলোই কিন্তু বড় ভূমিকম্পর দিকে নিয়ে যাচ্ছে এবং রাজধানী ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হতে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন বিশেষজ্ঞরা। এবং যেমনটি বলছিলাম যে গতকাল নরসিংদীর মাধবদীতে যে ভূমিকম্পটি 5.7 মাত্রার রিক্টার স্কেল 5.7 মাত্রার রিক্টার স্কেলে যে ভূমিকম্পটি ছিল, সেটির কম্পন এতটাই বেশি ছিল যে এ যাবৎকালের সবচেয়ে বেশি কম্পনযুক্ত বা সবচেয়ে বেশি ঝাঁকুনিযুক্ত মনে হয়েছে অনেকের কাছে, তেমনটি কিন্তু অনেকে বলছিলেন। এবং আমরা গতকাল দেখেছিলাম, গতকাল যখন ভূমিকম্পটি ঝাঁকুনি দেয় তখন সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং দিক বিদিক ছুটে পড়েন, তারা সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করেন। এতটাই ভয়ানক ছিল গতকালের ভূমিকম্পের যে ঝাঁকুনি। তবে আজকে সেই ভূমিকম্পের 24 ঘন্টা না পেরোতেই আবারও গাজীপুরের বাইপাইল এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, যার ফলে রাজধানী শহর আশেপাশের জেলার মানুষরা তারা কিন্তু বেশ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন এবং তারা বলছেন, এই যে বারবার যদি এমন ভূমিকম্প হয় তাহলে রাজধানী ঢাকা যেভাবে অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে এবং অপরিকল্পিতভাবে বিল্ডিং তৈরি করা হয়েছে, এগুলো যদি শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ে তাহলে সাধারণ মানুষের পরিস্থিতি কেমন হবে, এটি নিয়েই কিন্তু অনেকে বেশ ভয়ে রয়েছেন, বেশ আতঙ্কে রয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সাধারণ বিশেষজ্ঞরা বলছেন যে রাজধানী ঢাকায় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি রয়েছে, এমনটি কিন্তু বিশেষজ্ঞরা বলছেন। সব মিলিয়ে গতকালের ভূমিকম্পে সাধারণ মানুষ বেশ আতঙ্কগ্রস্ত রয়েছে এখন পর্যন্ত। তবে আবারও গাজীপুরের বাইপাইল এলাকায় আজকের যে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, এটি নিয়ে আরও কিন্তু বেশি সাধারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, তেমনটি দেখা যাচ্ছে। অনেকের সঙ্গে কথা বলেছি আমি, তারা বলছেন যে এই যে বারবার ভূমিকম্প, ছোটো ছোটো ভূমিকম্পগুলোর কারণে যদি আবারও যে বড় ধরনের ভূমিকম্প তৈরি হয় তাহলে ঢাকা শহরের বড় ধরনের ক্ষতি হতে পারে, এমনটি কিন্তু বলছেন এবং সাধারণ মানুষ বেশ ভয়ে রয়েছেন।